হ্যাঁ বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তো আশা করি তোমরাও ভালো থাকবে। তো আজকে যে একটা টপিক নিয়ে তোমাদের সামনে এসেছি, টপিকটা হলো জলকে, যে নর্মাল জলকে ইনস্ট্যান্টলি আইস করব, এবং তবুও সেই জলটা নর্মাল রুম টেম্পারেচারের মধ্যে যে জল থাকে, তো সেই জলকে আমরা ইনস্ট্যান্টলি আইস করব মাত্র 1 মিনিটের মধ্যে। ঠিক আছে, তো ভিডিও দেখতে থাকুন, ইন্টারেস্টিং লাগবে ভিডিও। জলকে ইনস্ট্যান্টলি আইস করতে গেলে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো ডায়পার। ঠিক আছে, তো ডায়পার অর্থাৎ আমরা বাড়ি থেকে হাগিস, প্যাম্পার্স বা ডায়পার যেটা বলো, তো এই জিনিস। তো এটাকে দিয়ে জলকে আমরা আইস বানাবো মাত্র 1 মিনিটের মধ্যে। তো তোমরা দেখতে থাকো ভিডিও ইন্টারেস্টিং হবে আশা করছি। তো বন্ধুরা, আমার ইনস্ট্যান্টলি আইস বানাতে গেলে আমাদের যে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হলো একটা ডায়পার আর একটা প্লেট, বাস প্যাম্পাসটা নেওয়ার পর এটা ঠিক এইভাবে উল্টো করে নেবে। নেওয়ার পরে যে লেয়ারটা আছে সেটাকে আমরা কাটবো। So you wanna go to war with me? You're talking like you think you're royalty. You think that I'm afraid, but I don't break. I heard you question my stability. You think I'll fall just like a guillotine, but I am here to stay. Won't look away. The storm is coming, so you better start running. No, you can't control it in my bones. I'm coming for the, coming for the. I'm coming for the throne. I'm coming for the throne. তো বন্ধুরা, ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের আইস। দেখতে পাচ্ছ একটা ডাইপার থেকে এতটা সোডিয়াম পলিমার বার হয়েছে। তো এটাই হলো জল বা ওয়াটার অ্যাবজর্বার। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখলে ডাইপার থেকে কতটা সোডিয়াম পলিমার বার হয়, এবং ওই পরিমাণ সোডিয়াম পলিমার কতটা জলকে অ্যাবজর্ব করে নেয় কত কুইকলি, সেটাও তোমরা দেখলে। তো অল্প জিনিসে মজা লাগে না, তাই আমি আরও কিছু ডাইপার কালেকশান করেছি তোমাদের দেখানোর জন্য। তো দেখো, এগুলো সবই ডাইপার, নিউড ডাইপার একদম। তো এর থেকে আমরা এক একটা করে বার করব, এবং বার করে তার সোডিয়াম পলিমারগুলোকে কালেকশান করব, করে দেখব এতগুলো ডাইপার কতটা জলকে অ্যাবজর্ব করতে পারে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না, লাস্ট পর্যন্ত দেখো, ভালো লাগবে। সব ডাইপারগুলোকে আমরা বার করলাম, করে তার সোডিয়াম পলিমারগুলোকে বার করে নিয়েছি। এবার এগুলোকে আমরা সাইডে রাখবো। হলো আমাদের সোডিয়াম পলিমার আমাদের রেডি।
এই আছে ওয়াটার। তো এখন দেখব সোডিয়াম পলিমার কতটা জলকে অবজার্ভ করতে পারে। ঠিক আছে, তো ভিডিও দেখো। তোমরা দেখতে পাচ্ছ কত কুইক প্রায় 2 লিটার জলকে অ্যাবজর্ব করেছে। তো কত কুইকলি ফ্রিজ হয়ে গেছে দেখো। বন্ধুরা, তাহলে আমরা যে ফাইনাল রেজাল্ট পেয়েছি সেটা হলো এই সোডিয়াম পলিমার, অর্থাৎ সুপার অবজারভার। তো আজকে আমরা দেখলাম সোডিয়াম পলিমার জিনিসটা কি আর কী কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, এবং ডাইপারের মধ্যে কি থাকে এবং জলকে কীভাবে সে অ্যাবজর্ব করে নেয় এটা তোমাদের সামনে আমি আজকে দেখালাম। তো আমি প্রথম যে ডাইপার ইউজ করেছিলাম, ডাইপার থেকে যে সোডিয়াম পলিমার বার করেছিলাম, তার মধ্যে একটা ডাইপারের মধ্যে 1/2 লিটার জল দিয়েছি এবং সেটা ইজিলি অ্যাবজর্ব করে নিয়েছিল। তারপরে আবার আমি 7টা ডাইপার থেকে পুরো সোডিয়াম পলিমারকে বার করেছি, করার পরে 2 লিটার জল তাতে দিয়েছিলাম এবং সেটা খুব ইজিলি অ্যাবজর্ব করে নিয়েছিল। তো এখনও এতে 10 লিটার জলের অ্যাবজর্ব করার ক্ষমতা আছে। একটা ডাইপার 1 লিটার জল খুব ইজিলি সে অ্যাবজর্ব করতে পারে, তো এতে এখনও 7 লিটার জল অ্যাবজর্ব করার ক্ষমতা আছে। তো আজকে এই তথ্যটা তোমাদের সামনে শেয়ার করলাম। সবাই সব কিছু জানা থাকে না, তাই মনে হলো যে কিছু নতুন কিছু দেখায়, কিছু জানায়। অনেকেরই মনে হয় যে কী থাকে, কী এমন থাকে, হয়তো তুলো থাকে। অনেকে ভাবি, আমিও ছোটোবেলায় ভাবতাম যে হয়তো তুলো থাকে, তুলো জলকে এইভাবে অ্যাবজর্ব করে নেয়। কিন্তু তুলোর তো এতটা জল সে অ্যাবজর্ব করতে সে পারবে না। সোডিয়াম পলিমারের জন্যই সম্ভব হয় যে এতটা জলকে সে অ্যাবজর্ব করে নেয়। তো ছোটোর থেকেই আমারও যে নতুন কিছু জানার চেষ্টা, সবসময় মনে হয় নতুন কিছু জানবো, কীভাবে এটা হয়, কীভাবে হলো, কীভাবে সম্ভব। ঠিক তেমনই আজকেও এরকম কিছু মনে হচ্ছিলো যে আজকে কিছু একটা ভিডিও বানাবো এই নিয়ে। তো ফাইনালি আজ তোমাদের সামনে শেয়ার করেই ফেললাম। তো যদি ভিডিও ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না। আর প্রতিটা ভিডিওর সাথে জুড়ে থাকো। ঠিক এইভাবে আমি নতুন নতুন টপিক নিয়ে তোমাদের সামনে আসবো এবং তোমাদের সেগুলো অবশ্যই ভালো লাগবে আশা করছি। যাক, নেক্সট ভিডিও আবার দেখা হবে। আজকে ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই।